হ্যাঁ গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গরম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি যে পেঁয়াজ কুচিটা রেখেছি সেই পেঁয়াজ কুচিটা এখানে আমি দিয়ে দেব। তো দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে আমি যে মশলাগুলো এখানে রেখেছি, আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, লবণ, কাঁচা লঙ্কা, এগুলো আমি সব কিছু একসাথে রেখেছি। তো রেখে দেওয়ার পর এটাকে আমি ভালো করে সেই গরম পেঁয়াজ আর তেলের মধ্যে আমি এটাকে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তো আমার চ্যানেলে আপনারা কারা এখনও যুক্ত হন নাই, অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করার চেষ্টা করবেন। তো আমি যে মাংসগুলো রেখেছি সেই মাংসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে কালো ভুনা করব, যার জন্য এটাকে আমি একদমই ভাজা ভাজা করে ফেলবো। তা হালকা কিছু পানি দিয়ে আমি এটাকে কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দেব। তো কয়েক সেকেন্ড পরে আমি এটাকে ঢাকনাটা খুললে আবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ভালো করে রেখে তারপর আমি এখানে কয়েকটা টমেটো কেটে দেব। তো টমেটোটা কাটা দেওয়ার পরে দেখেন, আমি টমেটোটা দেওয়ার পরে নাড়াচাড়া নাড়াচাড়া দিতে দিতে এটা কিন্তু কালো কালো হয়ে আসছে। তো আমার যখন নাকি মাংসটা কমপ্লিট হয়ে আসছে তখন আমি এখানে যে এলাচি দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম ব্লেন্ডার করে, সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। তো আমার চ্যানেলটা যদি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যে যেখান থেকেই দেখতেছেন সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো